শেষ ১৬তে আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো ম্যাচের রেফারি নিয়োগ নিয়েও চলছে আলোচনা। তবে সে বিতর্কে যোগ দেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে দেশম বলেন, তিনি আশা করছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিরাও একই মানের পারফরমেন্স উপহার দেবেন। তার ভাষায়, আশা করি আমাদের রেফারিও মসিয়ে লেতেক্সিয়ের মতোই দক্ষ হবেন। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ফ্রান্স মরক্কো ম্যাচের মূল রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্জেন্টিনার ফাকুন্দো তেলো। সহকারী রেফারি হিসেবে থাকছেন তার স্বদেশী হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদ। চতুর্থ রেফারির দায়িত্বে রয়েছেন আরেক আর্জেন্টাইন দারিও এরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকছেন ক্রিশ্চিয়ান নাভারো। রেফারিং প্যানেলে একই দেশের একাধিক কর্মকর্তার উপস্থিতি নিয়ে ফরাসি সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠলেও বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি দেশম। তিনি বলেন, আমি রেফারিদের বিশ্বাস করি। আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়। ফ্রান্সের গোলরক্ষক রবিন রিজারও একই সুরে কথা বলেছেন। তার মতে অতীতের প্রতিদ্বন্দ্বিতা মাঠের খেলারই অংশ। তিনি বলেন, যদি কোনো রেফারি এমন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পান তাহলে তিনি অবশ্যই তার যোগ্যতার ভিত্তিতেই সেই দায়িত্ব পেয়েছেন।